ওয়ালাইকুম আসসালাম। আপনারা হাওরের অবস্থা বর্তমান কি পরিস্থিতি? হাওরের অবস্থা এই যে দেখেন, ক্ষেতের মধ্যে পানি কতটুকু, গাড়িও নামতে পারে না, ক্ষেত কাটাতে পারি না। এই ব্যাপারে সরকারের কাছে কোনো আবদার করেন কিনা? আমাদের এমপি মহোদয়ের কাছে কোনো আবদার আছে কিনা? এমপি মহোদয় আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি তো এটা দেখুক, দেখিয়া এই গৃহস্থরা কি করুক। যদি পারে সরকার থেকে কিছু সাহায্য আমাদেরকে দিত তে আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আমরা গ্রাম এলাকার মানুষ যারা আছে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। এই মানুষগুলোকে দেখেন, রাত্র দিন পরিশ্রম করে যে ফসলটাকে সুন্দর করে সাজিয়ে তুলে যখন গড়ে তোলার সময় হয়, তখন মানুষ এত বেশি বিপদের সম্মুখীন হয় যে শুধু এই রাস্তাঘাটের জন্য। আজকে হাওরে কোনো রাস্তা নাই। যদি একটা ভালো রাস্তা থাকতো, লক্ষ লক্ষ টন ধান এই হাওর থেকে উঠে আসে, যেটা সারা বাংলাদেশের মানুষের খাদ্যের জন্য একটা সর্বোত্তক একটা সহযোগী। আজকে সেই হাওরের ধানগুলো এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে শুধু রাস্তার জন্য। আমি এই বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যে আমাদের এই ডিঙ্গাপুতা হাওরের এই পরিস্থিতিটা একটু আমাদের এমপি মহোদয় যেন নজর দিয়ে এই রাস্তাগুলো কাজ করে দেয়। এই রাস্তাগুলো যদি হয়ে যায়, তাহলে গ্রামের সহজ সরল মানুষগুলো, অসহায় মানুষগুলো আগামী দিন সুন্দরভাবে চলতে পারবে। সেই অনুরোধ রেখে আমার এই গ্রামের চাচার কাছ থেকে আরেকটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। যে চাচা, এই যে বর্তমান এই অবস্থানটা হয়েছে, এর কারণটা কি? এর কারণটা বৃষ্টির পানি ওই দিক দিয়ে তো নামে না। পানি না নামানোর কারণে এই বৃষ্টির পানি আটকে আমাদের ফসল নষ্ট হয়ে যাইতেছে। না নামার কারণ কি? নদী আছে, এতে নামবে না কারণ? নদী আছে, খাল খনন নাই তো। খাল খনন যদি হয় তাহলে হাওরের অবস্থানটা, হাওরের অবস্থা মোটামুটি আর একটু ভালো হবে। আচ্ছা, তুমি কি কও? ঠিকই তো, সবাই তো যেই কথা কই কথাই হইব। আচ্ছা, আমরা কথা হলো কিনা, এই যে কাঁচা রাস্তা এখন 300 টাকা মন বস্তা আনার লাগে। এক বস্তা ধান আনলে 300 টাকা দেওয়ান লাগে। এই কাঁচা রাস্তা আমরা গাঙ্গের ফার লাগা যদি ফাঁকা করে দেওয়া হয়, তাহলে শিয়াদার, কুসুমুল, এই এলাকার বলছে রামপাশা এই এলাকার মানুষ সুখী হবে। আমাদের কুসুমুল টু গাঙ্গের ফার। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা সবাই এর সাথে একমত থাকি, সবাই চান যে এই রাস্তাটা হোক।